ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ ডাউন প্রবলেম। সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং এই 2025 সালের শেষের দিকে দাঁড়িয়ে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এমন কয়েকটি মারাত্মক ভুল যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যেতে পারে। তো দেখুন, এত কষ্ট করে রাত দিন জেগে ভিডিওর স্ক্রিপ্ট লিখে ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলিকে চ্যানেলের মধ্যে আপলোড করার পরেও যদি ভিডিওতে ভিউজ না বাড়ে, চ্যানেলের মধ্যে যদি সাবস্ক্রাইবার না বাড়ে, চ্যানেলটি যদি গ্রো না করে, তাহলে কিন্তু এত কষ্ট করে ভিডিও তৈরি করাটাই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বৃথা হয়ে যায়। ইউটিউব প্ল্যাটফর্মে ধৈর্য ধরে কাজ করাটাই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কঠিন হয়ে পড়ে। হয়তো আপনি ভালোভাবে ভিডিও তৈরি করছেন, ভালোভাবে ভিডিও এডিটিং করছেন, ভালো রকমভাবে ভয়েস কোয়ালিটি অ্যাড করছেন, তারপরেও আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়ছে না। এবং আপনি এটাও হয়তো লক্ষ্য করছেন যে আপনার থেকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা খারাপ কোয়ালিটিতে ভিডিও তৈরি করে তাদের চ্যানেলের মধ্যে আপলোড করছে, ভয়েস কোয়ালিটি সেরকম খুব একটা ভালো নয়, এডিটিং স্টাইল খুব একটা ভালো নয়, তারপরেও কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে ভালো রকম ভিউজ কিন্তু জেনারেট হচ্ছে। কিন্তু আপনি যখনই আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করছেন, তখন কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়ছে না। তো দেখুন, সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি খুব একটা ভালো না হলেও কিন্তু তারা কিন্তু সঠিক নিয়মে কিন্তু কাজ করছে, রেগুলেটিং মেনটেন করে কিন্তু প্রতিনিয়ত তাদের চ্যানেলের মধ্যে কিন্তু তারা ভিডিও আপলোড করে আসছে। এবং ইউটিউব কিন্তু সেই চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাচ্ছে, যার ফলে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করছে। কিন্তু আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সঠিক নিয়মে যদি আপনি কাজ না করেন, যদি আপনি বারবার যদি আপনার চ্যানেলের মধ্যে স্প্যামিং করতে থাকেন এবং ফেক টিপসগুলিকে ফলো করে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু গ্রো করাতে পারবেন না। তাছাড়া কিন্তু এখন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এআই চলে এসেছে। এখন কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকেই কিন্তু চেক করা হচ্ছে এবং চ্যানেলের মধ্যে একটু ভুল দেখলেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্রাইক দিয়ে দেওয়া হচ্ছে। তাই আজকের এই ভিডিওটিতে আমি এমন কয়েকটি মারাত্মক ভুলের কথা বলবো, সেই ভুলগুলি যদি আপনি অলরেডি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে করে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কিন্তু আপনি কখনোই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না, চ্যানেলটিকে কখনোই কিন্তু আপনি গ্রো করাতে পারবেন না। সেই জন্য আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন। আশা করছি ভিডিওটিকে দেখার পর আপনারা এই প্রবলেমগুলিকে পুরোপুরিভাবে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সলভ করে ফেলতে পারবেন। এবং এই ভুলগুলিকে যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সংশোধন করে ফেলবেন, তখন দেখবেন আবারও আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিওতে ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। তো দেখুন, বেশিরভাগ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররাই যখন ইউটিউব প্ল্যাটফর্মে এসে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করে, তখন কিন্তু তারা কিন্তু সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে জানে না, কিভাবে চ্যানেলের মধ্যে কাজ করতে হয়, কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ বাড়বে, চ্যানেল গ্রো করবে, সেই সমস্ত বিষয়গুলিকে কিন্তু প্রথম কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু জানে না। যার ফলে কিন্তু তারা কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কিন্তু তাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে যেমন তেমন ভিডিও তৈরি করে কিন্তু ভিডিও আপলোড করতে কিন্তু আরম্ভ করে। আজ এই ধরনের ভিডিও আপলোড করছে, আবার কালকে অন্য ধরনের ভিডিও আপলোড করে ফেলে। এই রকম ভিডিও আপলোড করার জন্য কিন্তু তাদের চ্যানেলগুলি কিন্তু কখনোই কিন্তু গ্রো করে না। ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা সাকসেস পেয়ে গেছেন, তারা কিন্তু তাদের সেই প্রথম চ্যানেলের মধ্যে কিন্তু তারাও কিন্তু এই মারাত্মক ভুল কাজগুলি কিন্তু করেছে, যার ফলে কিন্তু তাদের সেই তৈরি করা প্রথম চ্যানেলগুলি কিন্তু তারা কখনোই কিন্তু সাকসেস পায়নি। কিন্তু তারা যখন দ্বিতীয়বার আবার নতুন চ্যানেল তৈরি করে কাজ করেছে, তখন কিন্তু তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ইউটিউবে কিন্তু সাকসেস পেয়ে গেছে, কারণ তারা কিন্তু প্রথম চ্যানেলটার মধ্যে কিন্তু অনেক মারাত্মক ভুল কাজ কিন্তু তারা করেছিল, যার জন্য কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু তারা গ্রো করাতে পারেনি। এবং দ্বিতীয়বার যখন তারা চ্যানেল তৈরি করেছে, তখন কিন্তু তারা সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে ভিডিও এসইও করতে হয়, কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, এই সমস্ত জিনিসগুলিকে কিন্তু তারা শিখে গেছে এবং দ্বিতীয় চ্যানেলের মধ্যে কিন্তু তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সাকসেসও পেয়ে গেছে। সেজন্য আপনি যদি একটা প্রথম চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে হয়তো আপনিও হয়তো সেই চ্যানেলের মধ্যে হয়তো আপনি এই মারাত্মক ভুল কাজগুলি হয়তো করেছেন, যে ভুলগুলি আমি আজকের এই ভিডিওটিতে বলবো। এই ভুলগুলিকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে সংশোধন করতে পারেন, তাহলে 100% দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আপনি ভিউজ বাড়াতে পারবেন, আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি গ্রো করাতে পারবেন। তো দেখুন, নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যখনই কোনো নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে এবং সেই নতুন চ্যানেলের মধ্যে যখন কোনো ভিডিও আপলোড করে, সেই ভিডিওতে যখন ভিউজ আসে না, তখন কিন্তু নিজেরাই কিন্তু নিজেদের ভিডিওগুলিকে কিন্তু সেই মোবাইলটি থেকে কিন্তু দেখতে আরম্ভ করে, যার ফলে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল কিন্তু চলে যায়। এবং যখনই নেক্সট টাইম তাদের সেই নতুন চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আপলোড করে, তখন কিন্তু সেই ভিডিওগুলিতেও কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজের প্রবলেমটা কিন্তু দেখা দেয়। তো এই মারাত্মক ভুল কাজটি যদি আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে করে আসেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও দেখবেন আস্তে আস্তে ভিউজের প্রবলেমটা দেখা দেবে।
কারণ ইউটিউব কিন্তু একদিন না একদিন কিন্তু ঠিকই বুঝতে পারবে যে সেই চ্যানেলটির মধ্যে যে মোবাইল দিয়ে ভিডিও তৈরি করে আপলোড করা হচ্ছে সেই মোবাইলটি দিয়েই সেই চ্যানেলের ভিডিওগুলিকে বারবার প্লে করে দেখা হচ্ছে। আর এটা যখন ইউটিউব ধরতে পারবে তখন কিন্তু সেই চ্যানেলটিকে পুরোপুরিভাবে কিন্তু ডাউন করে দেবে এবং নেক্সট টাইম সেই চ্যানেলটির মধ্যে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে তখন কিন্তু সেই ভিডিওতে 0 ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। ইউটিউব কিন্তু খুব সহজে বুঝতে পারে সেই মোবাইলটির আইপি অ্যাড্রেসটিকে ট্যাগ করে। আর এই ভুলটা কিন্তু প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু বেশিরভাগটা কিন্তু করে থাকে। সেই জন্য কখনোই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে এই মারাত্মক ভুল কাজটি কিন্তু করতে যাবেন না। চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, তাও কিন্তু যে মোবাইলটিতে ভিডিও আপলোড করছেন সেই মোবাইলটি দিয়ে কখনোই চ্যানেলের ভিডিওগুলিকে দেখতে যাবেন না। তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু পুরোপুরিভাবে ডাউন হয়ে যাবে এবং সেই চ্যানেলটির মধ্যে যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে কিন্তু 0 ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। সেই জন্য এই ভুলটা কখনোই আপনার চ্যানেলের মধ্যে করতে যাবেন না। 2 নম্বরে যে মারাত্মক ভুল কাজটির কথা বলবো সেটি হচ্ছে ভুল পদ্ধতি অবলম্বন করে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কমপ্লিট করা। তো দেখুন, আপনিও যদি আপনার চ্যানেলের মধ্যে ভুল পদ্ধতি অবলম্বন করে যদি চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটাও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডাউন হয়ে যাবে। কারণ সেই চ্যানেলের মধ্যে যে সমস্ত সাবস্ক্রাইবাররা থাকবে তারা যদি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে প্রতিনিয়ত না দেখে তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। কারণ আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ধরনের ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে যদি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার না দেখে তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার সেই চ্যানেলের ভিডিওগুলিকে নতুন নতুন দর্শকদের কাছে কিন্তু পাঠাবে না, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। সেই জন্য ভুল পদ্ধতি অবলম্বন করে চ্যানেলের মধ্যে কখনোই কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট করতে যাবেন না। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু এই মারাত্মক ভুল কাজটা কিন্তু করে ফেলে, যার ফলে কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু তারা পুরোপুরিভাবে কিন্তু ডাউন করে ফেলে। সেই জন্য ভুল পদ্ধতি অবলম্বন করে আপনার চ্যানেলের মধ্যে কখনোই সাবস্ক্রাইবার কমপ্লিট করতে যাবেন না। আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেই ক্যাটাগরির ওপর কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকুন, দেখবেন ইউটিউব ঠিক আপনার সেই ভিডিওগুলিকে সঠিক দর্শকদের কাছে পাঠাবে, যার ফলে কিন্তু সেই সমস্ত সঠিক দর্শকরা যখন আপনার ভিডিওটিকে দেখবে এবং তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দেখবেন তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকবে। সেই জন্য ভুল করেও ভুল পদ্ধতি অবলম্বন করে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে কিন্তু যাবেন না। 3 নম্বরে যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে ভিডিও শেয়ারিং। অর্থাৎ আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে যদি আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টুইটার এই সমস্ত জায়গায় যদি আপনি ভিডিওগুলিকে শেয়ার করেন তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে। কারণ যে জায়গায় আপনি ভিডিওটিকে শেয়ার করবেন সেই দর্শকরা যদি আপনার ভিডিওটিকে 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে যদি বেরিয়ে চলে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কিন্তু আস্তে আস্তে কিন্তু ড্রপ করে যাবে, যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলিকে নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু আর পাঠাবে না। সেই জন্য ভুল করেও আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে কখনোই শেয়ার করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডাউন হয়ে যাবে। আবার এটাও নয় যে আপনি ভিডিও শেয়ার করতে পারবেন না। ভিডিও কিভাবে শেয়ার করতে হবে সেটা আমি ভিডিও শেষের দিকে বলে দেবো, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। 4 নম্বরে যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে চ্যানেলের মধ্যে রেগুলেটিং মেনটেন করে ভিডিও আপলোড না করা। দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে যদি আপনি রেগুলেটিং মেনটেন না করে যদি চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না। সেই জন্য কিন্তু আপনাকে রেগুলেটিং মেনটেন করে কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করে যেতে হবে। ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক তাও কিন্তু আপনাকে রেগুলেটিং মেনটেন করে কিন্তু সেই চ্যানেলটির মধ্যে ভিডিও আপলোড কিন্তু করতেই হবে। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই নতুন চ্যানেলটির মধ্যে যখন খুশি যে কোনো ভিডিও কিন্তু আপলোড করে দেয়, যার ফলে কিন্তু তাদের সেই চ্যানেলের ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজের প্রবলেমটা কিন্তু দেখা দেয়। আজ 3টের সময় ভিডিও আপলোড করছে, কাল 2টোর সময় ভিডিও আপলোড করবে, আবার তারপর দিন সকালবেলা ভিডিও আপলোড করে দিচ্ছে। তো এইভাবে কাজ করলে কিন্তু হবে না। রেগুলেটিং মেনটেন করে কিন্তু আপনাকে সঠিক সময় দেখে কিন্তু ভিডিওটিকে কিন্তু আপলোড করতে হবে, তবেই কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। এই যে চ্যানেলটির মধ্যে আমি কাজ করছি এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি একদিন অন্তর অন্তর সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু ভিডিও কিন্তু পাবলিক করে দিই, যার ফলে কিন্তু আমার এই চ্যানেলটিকে যে সমস্ত সাবস্ক্রাইবাররা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে কিন্তু যখনই নোটিফিকেশন যাবে তারা কিন্তু বুঝতে পারবে যে আমি ভিডিও পাবলিক করেছি এবং তারা কিন্তু আমার ভিডিওটিকে কিন্তু তারা দেখবে, যার ফলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। আমার এই চ্যানেলের মধ্যে আমি যখনই কোনো ভিডিও আপলোড করছি সেই ভিডিও নোটিফিকেশন যাদের কাছে যাচ্ছে না তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি তারা যেন চ্যানেলটিকে একবার আনসাবস্ক্রাইব করে আরেকবার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে নেয়।
তাহলে কিন্তু আমি নেক্সট টাইম যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলির নোটিফিকেশন কিন্তু আবারও তাদের কাছে কিন্তু যেতে আরম্ভ করবে। সেই জন্য বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে এই কাজটি করার জন্য। 5 নম্বরে যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক না করেই ভিডিও আপলোড করা। তো দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ধরনের ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে পাঠাতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু ঠিক করতে হবে। তবেই কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনি সেই চ্যানেলটির মধ্যে কোন ধরনের ভিডিও আপলোড করছেন এবং সেই ভিডিওগুলি সঠিক দর্শক কারা, এবং তারপর কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলি সঠিক দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। কিন্তু আপনি যদি চ্যানেলের সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক না করেই যদি চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে আরম্ভ করেন তাহলে কিন্তু কখনোই আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না। সেই জন্য একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর আগে চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করুন, চ্যানেলগুলিকে ভালোভাবে কাস্টমাইজ করুন, তারপর সেই চ্যানেলটির মধ্যে ভিডিও আপলোড করবেন। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তারপর 6 নম্বরে যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনার চ্যানেলের মধ্যে অটোমেটিক ডাবিং ফিচারটিকে যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে যখনই কোনো অডিয়েন্স প্লে করে দেখতে যাবে তখন কিন্তু তাদের কাছে ইংলিশে কিন্তু প্লে হবে, যার ফলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ভিডিওতেই কিন্তু ভিউজের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। তো এই অটোমেটিক ডাবিং ফিচারটিকে যতদিন না আপনি আপনার চ্যানেল থেকে বন্ধ করছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে যখনই কোনো অডিয়েন্স প্লে করবে তখন কিন্তু তাদের কাছে কিন্তু ইংলিশে কিন্তু প্লে হবে। আপনি যদি বাংলা ভাষাতে ভিডিও তৈরি করেন এবং আপনার চ্যানেলে যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছে বাংলা ভাষাটিকেই ভালোভাবে বুঝে বলেই কিন্তু আপনার চ্যানেলটিকে তারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছে, কিন্তু তাদের কাছে যখন আপনার চ্যানেলের ভিডিওগুলি ইংলিশে প্লে হতে আরম্ভ করবে তখন কিন্তু তারা কিন্তু কখনোই আপনার ভিডিওগুলিকে কিন্তু দেখবে না, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতেও কিন্তু ভিউজের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনার চ্যানেলের মধ্যে ভিউজের প্রবলেমটা দেখা দেয় তাহলে আপনার চ্যানেল সেটিংসের মধ্যে যাওয়ার পর আপলোড ডিফল্টের মধ্যে চলে যান এবং সেখানে গিয়ে দেখুন অটোমেটিক ডাবিং ফিচার বলে কিন্তু একটা অপশন কিন্তু শো হয়েছে। এটা কিন্তু নতুন একটা ফিচারকে কিন্তু দেওয়া হয়েছে, সেই ফিচারটিকে কিন্তু আপনাকে জাস্ট কিন্তু বন্ধ করতে হবে, তবেই কিন্তু আপনি যে ভাষায় ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই অরিজিনাল ভাষাতেই কিন্তু দর্শকদের কাছে ভিডিওগুলি কিন্তু প্লে হবে। সেই জন্য এই সেটিংসটা আপনার চ্যানেলের মধ্যে অফ আছে না অন আছে একবার ভালোভাবে চেক করে দেখে নিন। 7 নম্বরে যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে ভিডিও টপিক নির্বাচনে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজের প্রবলেমটা কিন্তু দেখা দিতে পারে। সেই জন্য আপনি যে টপিকের ওপর ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই টপিকটিকে কতজন দর্শক সার্চ করছে, কম্পিটিশন কত রয়েছে সেগুলিকে ভালোভাবে কিন্তু আপনাকে চেক করে কিন্তু আপনাকে টপিক কিন্তু নির্বাচন করতে হবে, তবেই দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। কিন্তু আপনি যদি ভিডিও টপিক নির্বাচনেই যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আপনি কখনোই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না। সেই জন্য কিন্তু আপনাকে সঠিকভাবে টপিক নির্বাচন করে তারপর কিন্তু আপনাকে সেই টপিকের ওপর ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওতে কিন্তু আপনি ভিউজ বাড়াতে পারবেন। তারপর 8 নম্বরে যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে চ্যানেলের সঠিক ক্যাটাগরি নির্বাচন না করা। দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি যদি আপনি নির্বাচন না করেন তাহলে কিন্তু কখনোই কিন্তু ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাবে না, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু আপনি ভিউজ বাড়াতে পারবেন না। সেই জন্য আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির সঠিক ক্যাটাগরি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু নির্বাচন করতে হবে, তবেই কিন্তু ইউটিউব কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু পাঠাবে এবং আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাড়াহুড়ো করে কিন্তু একটা ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি করেই সেই চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে আরম্ভ করে দেয় চ্যানেলের ক্যাটাগরিটিকে সঠিকভাবে নির্বাচন না করেই, যার ফলে কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজের প্রবলেম দেখা দেয় এবং আস্তে আস্তে কিন্তু সেই চ্যানেলগুলি কিন্তু ডাউনও কিন্তু হয়ে যায়। সেই জন্য চ্যানেলের সঠিক ক্যাটাগরি নির্বাচন করাটা কিন্তু অত্যন্ত দরকার। তারপর যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে ভুল, অর্থাৎ আপনি যে ভিডিওগুলিকে তৈরি করছেন সেই ভিডিওর কোয়ালিটি যদি আপনি ভালোভাবে না রাখেন, ভিডিও এডিটিং যদি আপনি ভালোভাবে না করেন, ভয়েস কোয়ালিটি যদি আপনার ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 সালের শেষের দিকে দাঁড়িয়ে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কখনোই কিন্তু আপনি ভিউজ বাড়াতে পারবেন না। সেই জন্য কিন্তু আপনাকে সুন্দর কোয়ালিটিতে ভিডিও তৈরি করতে হবে, ভয়েস কোয়ালিটি ভালো করতে হবে, এডিটিং ভালোভাবে করতে হবে, তবেই দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে দেখবেন ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। এবং ফাইনালি 10 নম্বরে যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ, অর্থাৎ এই 2025 সালে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি ইউটিউব অ্যালগোরিদমকে ভালোভাবে বুঝে যদি আপনি কন্টেন্ট তৈরি না করতে পারেন
তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। অর্থাৎ আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেল তৈরি করেছেন সেই ক্যাটাগরির ওপর যে সমস্ত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তারা কোন টপিকের ওপর ভিডিও তৈরি করছে সেদিকে কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু নজর রেখে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তারা যে ভিডিওগুলো আপলোড করছে তাদের মতো ভালোভাবে ভিডিও তৈরি করতে হবে, তাদের থেকে বেশি বেশি ইনফরমেশন যুক্ত করে কিন্তু আপনাকে ভিডিওগুলিকে তৈরি করতে হবে। তবেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আপনি এই 2025 সালের শেষের দিকে দাঁড়িয়ে কিন্তু ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন। প্রত্যেকটা মাসে মাসেই কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু চেঞ্জ হতে থাকে, সেদিকে নজর রেখে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তবেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আপনি ভিউজ বাড়াতে পারবেন। এবং আপনার ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য 4টি বোনাস টিপস কিন্তু আমি আপনাদেরকে দেব। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ভিডিওতেই কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আপনি যদি এই বোনাস 4টি টিপসকেও যদি আপনার চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। 1 নম্বর হচ্ছে আকর্ষণীয় থাম্বনেল এবং টাইটেল আপনাকে কিন্তু তৈরি করতে হবে। বিশেষ করে কিন্তু ভিডিওর থাম্বনেলের সিটিআর কখনোই কিন্তু ডাউন হতে দেওয়া যাবে না, সেই জন্য কিন্তু বারবার থাম্বনেলকে কিন্তু চেঞ্জ করতে হবে। 2 নম্বর হচ্ছে ভিডিওর মধ্যে হুক ব্যবহার করতে হবে অডিয়েন্সকে ধরে রাখার জন্য। 3-4 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু ভিডিওর মধ্যে নতুন কিছুকে দেখাতে হবে যাতে দর্শকরা ভিডিওর মধ্যে থেকে বেরিয়ে চলে না যান। 3 নম্বরে হচ্ছে ট্রেন্ডিং টপিকের ওপর কিন্তু আপনাকে বেশি বেশি করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু চ্যানেলের মধ্যে আপলোড করতে হবে। আপনি যে ধরনের চ্যানেল তৈরি করেছেন সেই রিলেটেড ভিডিও যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তৈরি করে আপলোড করছে তাদেরকে ফলো করে কিন্তু আপনাকে ট্রেন্ডিং টপিকের ওপর কিন্তু বেশি বেশি ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। 4 নম্বরে হচ্ছে চ্যানেলের মধ্যে কমিউনিটি পোস্ট করা। চ্যানেলের অডিয়েন্সরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছেন সেদিকে লক্ষ্য রেখে কিন্তু কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু কমিউনিটি পোস্ট কিন্তু প্রতিনিয়ত কিন্তু করে যেতে হবে এবং সেই টপিকের উপর বারবার কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। এবং 5 নম্বরে হচ্ছে সঠিক প্ল্যাটফর্মে কিন্তু আপনার ভিডিওগুলিকে শেয়ার করতে হবে। অর্থাৎ আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে নিয়ে কিন্তু আপনি চাইলে একটা টেলিগ্রাম চ্যানেল কিন্তু ওপেন করতে পারেন। সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু আপনার চ্যানেলের রিলেটেড সাবস্ক্রাইবাররাই কিন্তু শুধুমাত্র থাকবে। আপনি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটিকে যদি আপনি আপনার সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার সেই টেলিগ্রাম চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু সেই ভিডিওটিকে কিন্তু ধৈর্য ধরে দেখবে, যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু আরও নতুন নতুন দর্শকদের কাছে কিন্তু আপনার ভিডিওটিকে পাঠাবে এবং আপনার ভিডিওর মধ্যে কিন্তু একটা বুস্ট কিন্তু ভালো রকম পাবে এবং ইউটিউবও কিন্তু আপনার সেই ভিডিওটিকে আরও নতুন নতুন দর্শকদের মধ্যে কিন্তু পাঠাবে। তো এই ভিডিওটিতে আমি যে ভুলগুলি বলেছি এই ভুলগুলিকে যদি আপনি সংশোধন করে এবং এই টিপসগুলিকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ফলো করে কাজ করতে থাকেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। আর যারা অলরেডি এই ভুলগুলি করে বসে আছেন তারাও যদি এই ভুলগুলিকে সংশোধন করে এই টিপসগুলিকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতেও কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো আমার এই চ্যানেলটির মধ্যে কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পাচ্ছেন না তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে একবার আনসাবস্ক্রাইব করে আরেকবার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করবেন, তাহলে কিন্তু নেক্সট টাইম আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনাদের সবার কাছে কিন্তু চলে যাবে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।